ওভাল অফিস থেকে ভেসে আসছে ট্রাম্পের হুঙ্কার, আর পারস্য উপসাগর থেকে ধেয়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত এবার রূপ নিয়েছে এক চরম নাটকীয় ও রক্তক্ষয়ী অধ্যায়। আমেরিকার দ্বিতীয় দফার ভয়াবহ বিমান হামলায় কেঁপে উঠেছে পুরো ইরান, যার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত এনেছে তেহরান। ট্রাম্পের সাফ কথা, তেহরানকে এই আলোচনার টেবিলে না বসার জন্য চড়া মূল্য দিতে হবে। গতকাল আমরা তাদের ওপর জোরালো আঘাত এনেছি, আর আজকেও এই আঘাতের তীব্রতা হবে আরও দ্বিগুণ। মার্কিন প্রতিরক্ষা সচিব পেট হেগসেথও যোগ করেছেন একই সুর। সাফ জানিয়েছেন যে আজ রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত ব্যস্ত সময় পার করবে। এরই ধারাবাহিকতায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবো এবং সিরিক সহ একাধিক শহরে শুরু হয়েছে টমাহক ক্ষেপণাস্ত্রের তুমুল বর্ষণ। গভীর রাতে মার্কিন রণতরী থেকে ছোড়া ৪৯টি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত হয়ে ওঠে বন্দর আব্বাস, কোশাম দ্বীপ এবং কোরগানের আকাশ। মার্কিন হামলায় সিরিক কাউন্টির পানির রিজার্ভারগুলো ধূলিসাৎ হয়ে যাওয়ায় প্রায় ২০,০০০ ঘরবাড়ি এখন সম্পূর্ণ পানিহীন। সাধারণ মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে ওখানকার বাতাস। তবে এই ধ্বংসযজ্ঞের মুখে চুপ করে বসে থাকেনি ইরানীয় ফৌজ। পাল্টা হুঙ্কার ছেড়ে ইরানের শীর্ষ সামরিক কমান্ড এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। তারা চিরতরে বন্ধ করে দিয়েছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালী। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই জলসীমা দিয়ে এখন থেকে কোনো তেলবাহী ট্যাঙ্কার কিংবা বাণিজ্যিক জাহাজ পার হতে দেওয়া হবে না, আর কেউ সেই চেষ্টা করলে তাকে সরাসরি টার্গেট করা হবে। হরমুজ প্রণালী বন্ধের এই নাটকীয় ঘোষণার পরপরই ইরান তার শক্তির জানান দিতে শুরু করেছে। ইরানের অ্যারোস্পেস এবং নেভি বাহিনী একযোগে ২ দফায় তীব্র পাল্টা আক্রমণ চালিয়েছে। আমেরিকার বন্ধুরাষ্ট্র জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। বিশেষ করে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে বলে দাবি করেছে ইরান। ইরানের এই আকস্মিক ও তীব্র পাল্টা আঘাতের পর পুরো উপসাগরীয় অঞ্চলে এক চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর কুয়েত প্রশাসন তাদের দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। একের পর এক যাত্রীবাহী বিমানকে জরুরি ভিত্তিতে অন্য দেশে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কুয়েত এই ঘটনাকে অত্যন্ত পাপী এবং বর্বরোচিত ইরানি আগ্রাসন বলে তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক তেলের বাজারেও এর নাটকীয় প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের ১/৫ পার হয় যেই হরমুজ প্রণালী দিয়ে, তা বন্ধ হয়ে যাওয়ায় হু হু করে বাড়ছে বিশ্ববাজারের তেলের দাম, যার ধাক্কায় মার্কিন মুদ্রাস্ফীতি ১ লাফে ৪.২% গিয়ে ঠেকেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এক অদ্ভুত দাবি করে বসেছেন যে মার্কিন বাহিনী নাকি ইরানের চোখ ফাঁকি দিয়ে গোপনে প্রায় ১০ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। যুদ্ধের এই চরম উত্তেজনার মধ্যেই চলছে কথার লড়াই। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ইরানি কর্মকর্তারা নাকি গোপনে তার সাথে যোগাযোগ করে এই বোমাবর্ষণ বন্ধের আকুতি জানিয়েছেন। তবে তেহরান এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ট্রাম্প কেবল বড় ধরনের যুদ্ধ এড়াতে এবং নিজের মুখ রক্ষা করতেই এমন কাল্পনিক গল্প ভাবছে।